রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মদিনার মসজিদের মুয়াজ্জিন করলেন, মদিনার মসজিদের মুয়াজ্জিন, বেলালের জবানটা তোতলা হলেও বেলালের আজানটা এত মধুর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত বেলালের আজান পৌঁছে যেতেন। জোরে বলে আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? নারী তাকবীর, নারী তাকবীর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবেসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন অসুস্থ হলেন, হুজুর আমার যখন বিমারি হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বিমারি হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কাছে যেতেন, আল্লাহর রাসূলের কাছে যেতেন, হযরত বেলাল কাঁদতেন, ঝরঝর করে কাঁদতেন। আমার নবীর অবস্থা দেখে হযরত বেলাল কাঁদতেন, আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আপনি যদি আমাকে না ডাকেন আমি বেলাল থাকতে পারি না, আর আমি বেলাল আপনাকে না দেখলে আমি বেলালও থাকতে পারি না। হযরত বেলাল কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শারীরিক অবস্থা যখন একেবারে মানে কি বলবো একেবারে শেষের দিকে, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, ঠিক সেই সময়তে হযরত বেলাল আল্লাহর নবীর হুজরা মোবারকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে গিয়ে আল্লাহর নবীর করুণ অবস্থাটা দেখে কাঁদতেন, ঝরঝর করে কাঁদতেন, আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আপনাকে না দেখে থাকতে পারি না, হুজুর আমি বেলাল আপনাকে না দেখে থাকতে পারি না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কাঁদতেন। কিতাবের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, ওফাত নিলেন, ঠিক সেই সময়তে মদিনা শরীফটাকে একেবারে নিস্তব হয়ে গেলেন, মদিনা শরীফটাকে একেবারে সাইলেন্ট নীরব হয়ে গেলেন। আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবীকে যখন একেবারে যখন শেষ সময়ে যখন মাটি মোবারক মনজিল করলেন, রাত হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়ি এলেন, একটু শুলেন। হযরত আবু বকর হুজুর কাঁদছেন, আবু বকর হুজুর কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন। হযরতে আবু বকর হুজুর শুয়ে পড়ে ওই সময় চিন্তা করছেন, না আমার নবী মাটির নিচে আছেন আর আমি আবু বকর মাটির উপরে থাকবো, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরা আমার ওই সময়তে উঠে পড়লেন, উঠে পড়ে কি করলেন, মদিনার জমিনটাকে ঘুরতে রয়েছেন, মদিনার জমিনটাকে ঘুরছেন। এই কুচিরা কথা বলছো কেন? কথা বলো না বাবা, কথা বলো না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে মদিনার জমিনটাকে ঘুরতে রইলেন, মদিনার জমিনটাকে ঘুরে ঘুরে দেখতে রইলেন। গভীর রাত হয়ে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে দেখতে পেলেন মদিনার জমিনটা নিস্তব হয়ে গেলেন, মদিনার জমিনটা একেবারে সাইলেন্ট হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঘুরছেন আর কাঁদছেন আর চিন্তা করছেন, কোন মদিনায় আমি ঘুরছি, এ মদিনাতে এমন ছিল না, এ মদিনাতে এরকম ছিল না, কোন মদিনাতে আমি ঘুরছি, এটা মদিনা না অন্য কোন জায়গায় ঘুরছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন করে যখন মদিনার জমিনটাকে ঘুরতে রইলেন, দেখতে পাওয়া গেল কোন মানুষ যখন দেখতে পায় না, কোন লোকজনকে দেখতে পান না। হযরত আবু বকর হুজুর আমার গভীর রাতে ওই সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি চাদরটা মুড়ি দিয়ে সে যেন ঘুরছেন আর কাঁদছেন, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কানে কান্নার আওয়াজ ভেসে আছেন, কান্নার আওয়াজ ভেসে আছেন। এ মিদনাপুরের যুবকেরা, এ নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এ নওজওয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে দেখতে পেলেন কে এই কাঁদছেন, এই কান্নার আওয়াজ কোথা থেকে ভেসে আসে, কিসের জন্য কাঁদছেন, কি কারণে কাঁদছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার টুক 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 করে ওই ব্যক্তিটার দিকে আগিয়ে যায়, ওই ব্যক্তিটার দিকে আগিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গিয়ে দেখতে পেলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল। হযরতে বেলাল ঘুরছেন আর কাঁদছেন। হযরতে বেলাল এত কান্না কাঁদছেন, হুজুরের কান্না কানা দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে বলছেন, ও ভাই বেলাল, কেন এমন করে কাঁদছো? কি কারণে তুমি কাঁদছো? কিসের জন্য তুমি কাঁদছো বলো? হযরতে বেলাল ওই সময় বলেছিলেন, ও আমার নবী সাহাবী আবু বকর, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমি বেলাল আমার নবীকে না দেখতে পেয়ে আমি বেলাল থাকতে পারি না। আমার নবীকে হয়তো আমি বেলাল আর দেখতে পাবো না, আমার রসুলকে হয়তো আমি বেলাল আর দেখতে পাবো না, এই না জন্য আমি কাঁদছি। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে বলেছিলেন, ভাই বেলাল, না না না, আপনি এমন করে আর কাঁদবেন না, আপনি এমন করে আর কাঁদবেন না, না না, আপনি এমন করে আর কাঁদবেন না। চলুন চলুন চলুন, আপনি মদিনার মসজিদেতে চলুন, চলুন চলুন চলুন, আপনি মদিনার মসজিদেতে চলুন। ফজরের ওয়াক্ত হয়ে গেলে ফজরের আযানটা আপনি দেবেন, আপনি চলুন চলুন। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল ওই সময় বলেছিলেন, ও আমার নবী সাহাবী ভাই আবু বকর, আপনি আমাকে আর জোর করবেন না, আমি বেলাল আর মদিনার মসজিদেতে যাব না, আমি বেলাল আর মদিনার মসজিদে আযান দেব না, আমি বেলালকে আর আযান দেওয়ার কথা বলবেন না, আমি বেলাল এই মদিনার জমিনটা আর আমার ভালো লাগে না, এই মদিনার জমিনটা যেন শূন্য হয়ে গিয়েছে, এই মদিনার জমিনে আমি বেলাল আর থাকতে পারবো না, আমি বেলাল আমার নবীকে না দেখতে পেয়ে আমি বেলাল থাকতে পারবো না। ভাই আবু বকর, আমাকে আপনি আর জোর করবেন না। ভাই আবু বকর, আপনি আমাকে জোর করবেন না, আমি মদিনার জমিনেতে আর যাব না, মদিনার জমিনেতে আমি আর যাব না, কারণ আমার নবীকে আমি বেলাল আর দেখতে পাবো না, আপনি আমাকে জোর করবেন না, জুলুম করবেন না, আমি আর মদিনার মসজিদে গিয়ে আযান দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হযরতে বেলালকে এতটা বোঝালেন, তারপরেও বেলাল বুঝ মানলেন না। হযরতে বেলাল নিজের দেশে চলে গেলেন, নিজের দেশে চলে গেলেন। হযরতে বেলাল তথাপিও নবীর মহাব্বতে কাঁদছে, রসুলের ইশকে দিওয়ানাতে কাঁদছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতে পেয়ে হযরতে বেলাল সদা সর্বদাই ঘুরছেন আর কাঁদছেন, খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়ে। কিতাবের ভিতরে এসেছে এমন করে দেখতে দেখতে প্রায় 3টে মাস হয়ে গেল, হযরতে বেলাল একটু তন্তরা এলেন, হযরতে বেলালের একটু যেন ঘুম এসে গেল, একটু তন্তরা এসে গেলেন। হযরতে বেলাল খওয়াব দেখছেন, হযরতে বেলাল স্বপ্ন যোগে দেখছেন, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আমার হযরতে বেলালকে বলছেন, ও বেলাল, আমি নবী আমাকে কি ভুলে গেল? বেলাল, মদিনা জমিনটাকে তোমার কি আর ভালো লাগে না? আমি নবী আমাকে ভুলে গেলেন? হযরতে বেলালের ঘুম ভেঙে গেল। আমার নবী বলেছেন, আমার রসুল বলেছেন। হযরতে বেলাল ওই যে ঘুম ভাগলেন, উঠে পড়লেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আবার মদিনার জমিনের দিকে আসছেন, মদিনা শরীফের জমিনের দিকে আসছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফের জমিনের দিকে যখন আসছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে প্রবেশ করলেন। আমার নবী সাহাবীরা হযরতে বেলালকে পেয়ে, হযরতে বেলালকে দেখে আনন্দিত হয়ে গেলেন। কেন? বেলালের আযানটা এত মধুর ছিল, বেলালের আযান শুনলে মদিনার বাচ্চা থেকে শুরু করে মদিনার আউয়াল বৃদ্ধা সকলে বেলালের আযান শুনলে মনে করতেন আমার নবী যেন সচক্ষে সামনে আছে। জোরে বলেন, আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা আওয়াজ দিয়ে মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পড়েন জোরে জোরে। ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পড়েন জোরে জোরে। সাহার বিচরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার মধু মাখা মুহাম্মদ রাসূল। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ, একটু উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ। সাহার বিচরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার মধু মাখা মুহাম্মদ রাসূল। ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পড়েন জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্বার মাজার দেখতে গেলে নবীজি আম্মা জানের সাথে আম্মাও তার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বার মাজার দেখতে গেলে নবীজি আম্মা জানের সাথে আম্মাও তার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরি দরবারে রহমত খোদার পড়েন জোরে জোরে। ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পড়েন জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন মদিনা শরীফের জমিনে আসলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরত বিলালকে দেখে বড় আনন্দ পেলেন, হযরত বিলালকে দেখে বড় খুশি হলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরত বিলালকে দেখে বললেন, ও ভাই বিলাল, ভাই বিলাল, আজ প্রায় 3টে মাস হয়ে গেল আপনার জবানের আজান আমরা শুনতে পাই না। ভাই বিলাল, ভাই বিলাল, চলুন চলুন চলুন, আপনি আজান দেবেন, আপনি আজান দেবেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবীদের ঘরে বলেছিলেন, ও আমার নবী সাহাবীরা, ও আমার নবী সাহাবীরা, আমি বিলাল, আমাকে আজান দেওয়ার কথা বলবে না, আমি বিলাল আর আজান দিতে পারবো না, আমি বিলাল আর আজান দেওয়ার কথা আমাকে বলবেন না, আমি বিলাল এ মদিনার জমিনে আর থাকতে পারি না, আমার নবীকে দেখতে পাই না, আমার রাসূলকে দেখতে পাই না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঝরঝর করে কাঁদে, এত কান্না কাঁদছে, সাহাবায়ে কেরামেরা বোঝাচ্ছে হযরত বিলাল আজান দেন না। আল্লাহ নবী সাহাবীরা এত বলার পরেও হযরত বিলাল যখন আজান দেন না, আল্লাহ নবীর কলিজার টুকরি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আপনার দুইজন কলিজার টুকরা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন হযরত বেলালকে এসে ধরলেন। ও আমার নানা জানের মসজিদের মুয়াজ্জিন, ও বেলাল আপনি চলুন চলুন, আপনি আযান দেবেন, আপনি আযান দেবেন। হযরত বেলাল হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইনকে জড়িয়ে ধরে বললেন, ও আমার নবীর মোহাব্বতের নাতি, আমাকে আযান দেওয়ার কথা বলবেন না, আমি আযান দিতে পারবো না, আপনি আমাকে আযান দেওয়ার কথা বলবেন না। হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন ওই সময়তে বলেছিলেন, হযরত বেলালকে লক্ষ্য করে বললেন, ও আমার নানাজির মসজিদের মুয়াজ্জিন বেলাল, আপনি যদি আযান না দেন, আপনি যদি আযান না দেন, আমি ইমাম হাসান, আমরা দুই ভাই ইমাম হুসাইন, আমরা দুইজনা গিয়ে আমার নানুজিকে বলবো, নানুজি আপনার মুয়াজ্জিন আমাদের কথা রাখে না, আপনার মুয়াজ্জিন আর আযান দেন না, আমার নানু জানের কাছে গিয়ে বলবো। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হযরত বেলালকে বলছেন, হযরত বেলালের আল্লাহর নবীর একটা হাদিসের কথা মনে পড়ে গেল, মান আহাব্বাল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদুস সাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বললেন যে আমার ইমাম হাসান, যে আমার ইমাম হুসাইনকে কষ্ট দিল, সে যেন আমি নবী আমাকে কষ্ট দিল, যে আমার ইমাম হাসান, যে আমার ইমাম হুসাইনকে খুশি করলো, আনন্দ দিল, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে খুশি করলো। জোরে বলেন আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? হযরত বেলালের এই হাদিসটা মনে পড়ে গেল। তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। খুশির সংবাদ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ফুরফুরা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা তাশরিফ নিয়ে এসেছে। যত সময় ইনশাআল্লাহ তিনি এই স্টেজে এসে বয়ান করবেন। তাই যে কথা বলছিলাম, হযরত বেলালের এই হাদিসটা মনে পড়ে গেল। দেখছেন, ইমাম হাসান হুসাইনকে যদি কষ্ট দিই তাহলে কি আমার নবী কষ্ট পাবে, আর ইমাম হাসান হুসাইনকে যদি খুশি করাতে পেরেছি তাহলে আমার নবীও খুশি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় যখন বললেন ইমাম হাসান হুসাইন, হযরত বেলাল ইমাম হাসান হুসাইনকে বললেন যে আমি আযান দেব, আমি আযান দেব, আমার নবীর কাছে বলবেন না আমি আযান দেব। আজকে কিন্তু বর্তমান সময় এই কথাগুলো বললে অনেকে কিন্তু যুক্তি খোঁজে, অনেকেই যুক্তি খোঁজে। কেমন? কারণ এই কথাগুলো অনেকে অস্বীকার করে যে নবী তো মারা গেছেন, কেন নবী আবার রুহানি অবস্থাতে আসবেন, এমন কিছু কথা কিছু এক শ্রেণীর মানুষ বলছেন। আমি প্রথমেই যে কথা বলেছিলাম যে এক শ্রেণীর মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সন্ধিক্ষণ, এমন একটা সময় আসবে যে সময়, যে সন্ধিক্ষণে মানুষের আগুনের টুকরাটা হাতে রাখতে বড় আরাম হবে, কিন্তু ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে, ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারতু আলা মূসা আলাইহিস সালাম ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি। আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী আমার, এই হাদিসটা এসেছেন মুসলিম শরীফের কিতাবের ভিতরে। এই হাদিসটা এসেছেন ইবনুল হাজ্জাজের ভিতরে, সহিহ হাদিস। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করলাম, আমি যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করলাম, দেখি তিনি স্বয়ং কবরের নামাজ আদায় করছেন। জোরে বলেন আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের ভিতরে বলছেন। শুধু তাই না, এই হাদিসটা আরো একজন আল্লাহর নবী সাহাবী বর্ণনা করছেন। আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আম্বিয়ায়ে কিরাম
নিজ নিজ কবরে জীবিত আছেন এবং নামাজও পড়েন। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে ইমাম বাইহাকি, ইমাম আবু ইয়ালা ইবনে আদি, এমনকি এই হাদিসটা হায়াতুল আম্বিয়ার ভিতরে ইমাম বাইহাকি এই হাদিসটাও বর্ণনা করেছেন। হায়াতুল আম্বিয়া কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়। এমনকি এমন কিছু তথ্য আছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথায় আম্বিয়া আলাইহিমুস সালামেরা কবরে মরে না, তারা বরং জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা রুহানি অবস্থাতে, তারা চাইলে রুহানি অবস্থাকে দেখা দিতে পারেন। তাই আমি যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঠিক আছে, যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে আম্বিয়া আলাইহিমুস সালামেরা কবরে জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, দয়ার নবী, নূর নবী আমার এই হাদিসটা যে বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নে নিজে দেখলেন ইমাম, এমনকি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কবরে নামাজ পড়ছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমার নবীর জবান থেকে আমি শুনেছি যে আম্বিয়ায়ে কেরামগণেরা কবরে জীবিত এবং নামাজ পড়েন। আজকে আমাদের এই তথ্যগুলো, এই কিছু হাদিসগুলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক ওই সময়তে, ফিতনার সময়, কোন সময় এমন একটা সন্ধিক্ষণ আসবে মানুষের ঈমানটাকে শেষ করবে। কারণ মানুষের ঈমানটা হলো এক নম্বর পাওয়ার, এক নম্বর পাওয়ার হলো মানুষের ঈমান। আর এই ঈমানটা শেষ যদি করতে পেরেছি তাহলে মুসলমানদের সব শেষ। এটাই হলো আজকে আমরা যারা কোরআন পড়ি, আমরা কিন্তু অনেকে কোরআনের মানে বুঝি না, আমরা অনেকে কোরআনের মানে বুঝি না। আজকে যারা আমরা কোরআন তেলাওয়াত করি, দেখা যায় আমরা কোরআনটা সহিভাবে পড়তে পারি, কিন্তু কোরআনের মানে আমরা অনেকে জানি না। কিন্তু এক শ্রেণীর মানুষ বর্তমান সোশ্যাল নেটওয়ার্কের যুগে, এই ইউটিউব, ফেসবুক, এমনকি টুইটার বলুন আর ফেসবুক পেজ বলুন, এক কথায় সোশ্যাল নেটওয়ার্কে যেভাবে মানুষের ঈমান শেষ করছে, যুবকদের ব্রেনকে যেভাবে ওয়াশ করছে, আমরা যদি একটু ভাবি, একটু চিন্তা করি, আমাকে ভুল বুঝবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। কেন বলছি কথাটি? এই জন্য বলছি যে মানুষের ঈমান কিভাবে শেষ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানটা যদি শেষ করতে হয়, ঈমানটা যদি ক্ষতি করতে হয়, কোনো সাধারণ মানুষের দ্বারা ঈমান শেষ হবে না। কোনো সাধারণ মানুষ ঈমানটাকে শেষ করতে পারবে না। এই আমাদের মতো এক শ্রেণীর মানুষ, মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, পরনেতে থাকবে জুব্বা, দেখলে মনে হবে এনা হয়তো আল্লাহওয়ালা মানুষ, এদের কথাগুলো মানতে হবে। কিন্তু এই কথার ভিতরে অনেক যুক্তি থাকবে, কথার ভিতরে অনেক দলিল থাকবে, এই কথার ভিতরে অনেক লজিক থাকবে। যুবক, জওয়ান, ইয়াং জেনারেশন, এরা কিন্তু এইগুলোকে তারা ফলো করবেন আর ভাববেন এতদিন আমরা যা করে এসেছি এগুলো হয়তো ঠিক, সব ভুল। এই যে কথাগুলো শুনছি এগুলোই ঠিক। যারা শিক্ষিত সমাজ, ইয়াং জেনারেশন, তারা কি এই কথাগুলো ভাববেন আর মনে করবেন যে পূর্বে আমরা যা করেছি এগুলো ভুল, আর যেগুলো তথ্য শুনছি এই তথ্যগুলো হয়তো সঠিক। কিন্তু একটা কথায় ভাববেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, ভালো মন্দ সব কিছু কোরআনের ভিতরে দিয়েছেন। কিন্তু কোরআনটাকে বুঝতে হবে, কোরআন শরীফটাকে বুঝতে হবে। কেমন বুঝবেন? কোরআন শরীফের ভিতরে আমি আপনাদের একটা থেকে দুটো এক্সাম্পল, উদাহরণ দেবো। আচ্ছা বলুন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছে না বলেনি? একটা কথা বলতে হবে, বলেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন। আচ্ছা, কোরআন শরীফের ভিতরে আমি মহিবুল্লাহ যদি আপনাদেরকে যদি বলি যে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে নামাজ পড়তে নিষেধ করেছেন, আমিও কিন্তু কোরআনের আয়াত দিয়ে দলিল দেব। যারা এক শ্রেণীর মানুষের ঈমানকে কিভাবে শেষ করছে দেখেন, কিভাবে ঈমানটাকে ছিনিয়ে নিচ্ছেন। আজকে যুব সমাজ এগুলো অনেকে বুঝতে পারে না, যে ঈমানটা কিভাবে ছিনিয়ে দিচ্ছেন।
এখন আমি মহিবুল্লাহ যদি আপনাদেরকে যদি বলি যে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন নামাজ পড়তে নিষেধ করেছেন, আচ্ছা বলুন যারা যুবক যারা নামাজ পড়ে না তারা আমার দিকে আসবে না আমার থেকে দূরে সরে যাবে? আমার দিকে আসবে কেন? হুজুর তো বলেছে যে নামাজ পড়তে নিষেধ করেছেন, দলিল দিচ্ছেন কোরআন শরীফের, কোরআন শরীফের দলিল দিচ্ছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কোরআন শরীফের আয়াত, এই দলিল আমি দিলাম। আল্লাহ বলছেন নামাজ পড়া তো দূরের কথা, বান্দা তোমরা নামাজের ধারে কাছেও যেওনি, তোমরা নামাজের ধারে কাছে যেওনি, আল্লাহ তো নিষেধ করেছেন। এখন আমি যদি এই ব্যাখ্যাটা যদি মানুষের সম্মুখে এমনকি জনসমক্ষণে যদি বলি, তাহলে যারা নামাজ পড়ে না তারা আমার দিকে আসবে, কিন্তু আমার উদ্দেশ্য কি? মানুষের ঈমান শেষ করব। আর যুবক যারা খাটবে না, যারা নামাজ পড়বে না, ভাবছেন এই কনকনে ঠান্ডার সময় ফজরের সময় ঠান্ডা পানিতে কি করে উঠবো আর কি করে ঠান্ডা পানিতে আমরা উজু করব। ওর থেকে হুজুর তো নামাজ পড়তে নিষেধ করেছেন, নামাজ পড়বো কেন? আমার দলে একটা একটা করে লোক ভিড়তেই থাকবে, কেন? যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যখন বোঝাবো তখন তারা কিন্তু আমার দিকে অলরেডি আসতে থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন, কিসের জন্য, কি কারণে আল্লাহ নিষেধ করেছেন, এই ব্যাখ্যাটা যদি আমি পুরো করি আবার আমার দল থেকে কি লোক দূরে সরে যাবে। কিন্তু আমি তো, আমার উদ্দেশ্য কি? আমি ঈমান শেষ করব মানুষের, এটাই হলো আমার উদ্দেশ্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে ৭৩টা ফেরকা হবে। কটা? ৭৩টা। তার ভিতরে ৭২টা ফেরকা জাহান্নামী, একটা ফেরকা জান্নাতি। সেগুলো তো হবে রাসূলুল্লাহর হাদিস, সেগুলো তো এক এক করে বাস্তবায়িত হবে। এক শ্রেণীর মানুষ, তারা মানুষকে এমন করে বিভ্রান্ত করছে, এমন করে ঈমানটাকে শেষ করে দিচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় এই জন্য নামাজ পড়তে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন যখন তোমরা নেশা অবস্থাতে থাকবে, যখন তোমাদের হুঁশ থাকবে না, যখন তোমাদের ব্রেনে কাজ হবে না, তোমরা সেই সময় যখন অপবিত্র থাকবে, সেই সময় তোমরা নামাজের পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যেও না। আল্লাহ এই জন্য নিষেধ করেছেন। আর এই ব্যাখ্যাটা যদি আমি উল্টো করি, এক শ্রেণীর মানুষ তারা আমাকে বাহবা দেবে, আমাকে মানবে। এমন করে আজকে বর্তমান সময় সোশ্যাল নেটওয়ার্কের যুগে 1 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিটের ভিডিও এমন কাটিং ছাড়ছে, আর যুব সমাজগুলো এদিকে পাগলা হয়ে ছুটছে। তারা দেখছেন এই কিছুদিন পরে এই রমজান শরীফ মাস এলে তারাবিলি আবার শুরু হয়ে যাবে, 8 রাকাত আর 20 রাকাত। হয় কি হয় না? যে দেখছেন এক শ্রেণীর মানুষ 8 রাকাতের দিকে যাচ্ছে। কেন? কষ্ট কম। আমি বলার উদ্দেশ্য আমার এতটুকুই, কারণ আমরা যদি, যে আমলটা ছোট হোক, কিন্তু আমলটা যদি ছোট হতে পারে, কিন্তু ওই আমলটা ছোট আমল করতে করতে আল্লাহ যদি আমাদের 30 বছর হায়াত দেন, ওই ছোট আমল করতে করতে আমাদের জন্য একদিন বড় পরিণত হবে কি হবে না? আর যত গোনা যতই ছোট হোক, ওই গোনা যদি আমরা করতে থাকি, একদিন আমাদের গোনার পাল্লা ভারী হবে কি হবে না? ভারী হবে। এজন্য আমল ছোট হলো, আমল ছাড়বো না। আর গোনা ছোট বড় কি, গোনার দিকে আমরা যাব না। এজন্য শেষ জামানা, আখিরি জামানাতে আমরা এসেছি। আমাদের ঘরে পরিবর্তন হতে হবে, আমাদের ঘরে সচেতন হতে হবে, নইলে কিন্তু নাজাত পাবার কোনো রাস্তা থাকবে না। বর্তমান সময় ঈমান রাখা বড় কষ্টকর। যে লাইনে আছেন, যেদিকে আছেন, সেই দিকেই যদি আমি আপনি যদি থাকতে পেরেছি, আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, হাদিসে দাওরাত, ইমামুল আম্বিয়া, এমন করে আমার আপনার জন্য ইমাম করে মুজাদ্দিদুজ জামানকে আমরা পেয়েছি। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তরিকা যদি আমরা মেনে চলতে পারি, বেশক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সুপারিশ শাফাত আমাদের নসিবে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? এজন্য আমরা এই দিকে আছি, আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষে আমরা আছি। কে কি করছে এদিকে নয়, কে কি বলছে এদিকে নয়। এজন্য আগে আমাদের আকীদা দেখতে হবে। ইন্টারনেটের বক্তা, হাই কোয়ালিটির বক্তা, হাই ভোল্টেজ বক্তা দেখলে হবে না, আগে দেখতে হবে তার আকীদাটা কি, তার আকীদাটা কি, এটা ভাবতে হবে, দেখতে হবে, তারপরে তার ওয়াজ শুনতে হবে, নইলে গোমরাই হয়ে যাবার সম্ভাবনা আছে। এদিকে ভালো করে ফলো করতে হবে। আজকে বর্তমান সময় আমরা এসে পড়েছি খুব কঠিন সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে আল্লাহর নবী যখন, আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাঠিয়েছিলেন, যুগটা ছিল কি জাহিলিয়াত, অন্ধকারের যুগ।
অন্ধকার জাহিলিয়াতের যুগে আল্লাহর নবীকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। আমার নবী নূর নবী দয়ার নবীকে যখন মক্কার জমিনেতে যখন পাঠিয়েছিলেন, কম বেশি আমার নবী দুনিয়ার আসার পূর্বে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠিয়েছিলেন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নেওয়ার কম বেশি 500 বছর প্লাস পরে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন, আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। এই 500 বছর প্লাস পরে তারপরেও মানুষ গোমরাহি হয়েছেন, মানুষ আল্লাহ ভোলা হয়েছেন, মানুষ ঈমান ভোলা হয়ে গেছেন। এমনকি আল্লাহকে আল্লাহ বলে কেউ জানতেন না, কেউ জানতেন না। আল্লাহর নবী নূর নবী দয়ার নবী আমার যখন সাহাবায়ে কেরামদের ঘরে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি আমি নবী হলাম শেষ নবী, আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী। আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো রাসূল আসবে না, আমার পরে আর কোনো পয়গম্বর আসবে না, আমি নবী হলাম শেষ নবী। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামদের সম্মুখে যখন এমন তথ্য দিলেন, এমন কথা বললেন, সাহাবায়ে কেরামেরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে একটু কথা একটু জানতে চাই। তা বলছে, বাবা বলো। তা বলছে, ইতিপূর্বে নবী এসেছেন, রাসূল এসেছেন, পয়গম্বর এসেছেন, তারা আসার পরেও মানুষ পথভ্রষ্ট হয়েছেন, গোমরাহ হয়েছেন, কিন্তু আপনার ওয়াফাতের পরে আপনার উম্মতানিরা তারাও তো পথভ্রষ্ট হবে, তারাও তো পথভ্রষ্ট হবে। সাহাবায়ে কেরামেরা যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন, এটা ভালো না খারাপ? কথা বলে ভালো। কেন, কি হবে? ইতিপূর্বের ঘটনা তারা শুনলেন, তারা জানলেন। আল্লাহ নবী সাহাবীরা আবার আপনার নবী দয়া নবী নূর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তাহলে আপনার উম্মতানিরা তারাও তো পথভ্রষ্ট হয়ে যাবে, তারাও তো গোমরাহ হয়ে যাবে, তারাও তো ঈমান হারা হয়ে যাবে। কারণ আপনি বলছেন আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনার পরে আর কোনো রাসূল আসবে না, আপনার পরে আর কোনো পয়গম্বর আসবে না। আপনার ওয়াফাতের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে একটা বিশাল লম্বা সময়, এই লম্বা সময়ের ভিতরে আপনার উম্মতানিরা তারা কেমন করে ঈমান ধরে রাখবে? তারাও তো গোমরাহি হয়ে যাবে। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ নবী সাহাবীরা যখন আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন, আমার আপনার নবীর কাছে যখন জানতে চাইলেন, নবী আমার ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতানির জন্য আমি রাসূলুল্লাহ দুটো জিনিস রেখে গেলাম। আমার উম্মতানিরা এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরে রাখতে পারবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা যেন আমি নবী আমার পথে থাকবে, আমি রাসূলুল্লাহ আমার দিনের পথে থাকবে, আমি রাসূলুল্লাহ আমার দিনের পথে কায়েম থাকবে, আমি রাসূলুল্লাহ তারা আমাকে মানবে। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ নবী সাহাবীরা আমার আপনার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই দুটো জিনিসটা কি বলেন? আল্লাহ নবী বললেন, একটা হলো কিতাব আর অপরটা হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঘরে বলেছিলেন, ও আমার সাহাবীরা, একটা হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত, অপরটা হলো আমার আল্লাহ পাকের পাক কোরআন। এই দুইটা জিনিস আমার উম্মতানিদের জন্য রেখে গেলাম। আর এই দুইটা জিনিস আমার উম্মতানিরা যখন মেনে চলবে, তারা সঠিক রাস্তায় থাকবে, তারা সঠিক পথটাকে বেছে নেবে। এজন্য আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে ভিত্তি করে আমরা সঠিকটাকে ধরে রেখেছি। এবং যারা মুহাদ্দিস ছিলেন, যিনি কিনা আমাদের জন্য ইমাম ছিলেন, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরকে আল্লাহ পাক এত দরজার এত বড় আলেম করেছিলেন, হুজুর তো সেই দিকে খেয়াল করে যাতে করে মানুষ পথভ্রষ্ট না হয়, মানুষ ঈমান ভোলা যাতে না হয়, তার জন্য মানুষ যাতে করে ঈমানটাকে বাঁচিয়ে রাখে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রহমাত
রহমাতুল্লাহ আলাইহি তিনি রাতের ঘুমকে হারাম করে গায়ের রক্তকে পানি করে মুজাদ্দিদুজ জাবান কিতাব লিখতে বললেন। তিনি কিতাব লিখে গেলেন এবং কিতাব রেখে গেলেন। বাংলায় কিতাবগুলো লিখেছেন। আজকে যদি আমরা মোবাইলের পিছনে সময় না দিয়ে মোবাইল ঘাটাঘাটি যদি না করে যদি আমরা ওই কিতাবগুলোকে যদি একটু ফলো করি, আমরা জানতে পারবো কোনটা সঠিক আর কোনটা বেঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে যখন বললেন মুআমাদ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি এই দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী, নবী আমার ওই সময়তে সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনেতে, দুনিয়ার জমিনেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি সব থেকে যদি বেশি ভয় করেন, আমি আল্লাহ আমাকে যদি ভয় করেন, সেই ভয়টা অন্য কোনো সম্প্রদায় নয়, আমি আল্লাহ আমাকে যদি ভয় করে থাকেন, সেই ভয়টা যারা করেন তারা হলো আলেম সম্প্রদায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দিগণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে সমস্ত ওলামাদের ভিতরে, যে সমস্ত আলেমদের ভিতরে খৌফ ইলাহি, আল্লাহ পাকের ভয় থাকবে, যে সমস্ত আলেমদের ভিতরে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা প্রকৃতভাবে ওরাই হলো, ওই সমস্ত আলেমরাই হলো আমি নবী আমার ওয়ারিস। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দিগণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তো নবী দুনিয়া থেকে পর্দা নেব, কিন্তু আমার ওয়ারিসদের ঘরে আমি রাসূলুল্লাহ রেখে যাব। আমার উম্মাত উম্মাতানিরা তারা ওয়ারিসদেরকে ফলো করবে, কোরআন হাদিস ইজমা কিয়াসকে ফলো করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা প্রকৃতভাবে আমি নবী আমার উম্মাত বলে দাবি করতে পারবে, আর তারাই প্রকৃতভাবে আমি নবী আমার উম্মাত হবে। আমার উম্মাত উম্মাতানিরা তারা কখনো পথভ্রষ্ট হবে না। কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ নবী বললেন তারা প্রকৃতভাবে পথভ্রষ্ট হবে না। জন্য আজকে আমাদের ভাবতে হবে, ফিতনার সময় এসেছি বলে আমরা যে যেটাই করেছেন মানব না। না, আমরা কতটা জ্ঞানী, আমাদের খুব বেশি জ্ঞান নেই, কিন্তু আমাদের যারা জ্ঞানী ছিলেন, কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন প্রত্যেকটা ইমাম সহ প্রত্যেককে কিয়ামতের ময়দানে তোলা হবে, প্রত্যেককে কিয়ামতের ময়দানে তোলা হবে, প্রত্যেকটা ইমাম সহ। আজকে আমাদেরও যারা ইমাম বলে আমরা মেনেছি তাদের ইমাম সহ আমরা উঠবো, কিয়ামতের ময়দানে আমরা উঠবো। এজন্য আগে আমাদের আকীদা ঈমানকে ঠিক রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের কথা ভাবনা, উম্মতদের কথা কেমন চিন্তা করতেন, আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী আমার, যাতে করে উম্মতের জাহান্নামী যাতে না হয় সেই ব্যবস্থাটা তিনি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এতটা অফার দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এতটা ফ্যাসিলিটি দিয়েছেন, আমরা উম্মতে
উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহ নবীর এই হাদিসগুলো, আল্লাহ রসুলের এই সুন্নাতগুলো যদি আমরা বাস্তবায়িতভাবে যদি পালন করতে পেরেছি, নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছে কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতটাকে সাথে করে না নিয়ে, যে আমার সুন্নাত কাকড়ে ধরবে, যে আমার সুন্নাতকে মজবুত করে ধরে রাখবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই উম্মতটাকে সাথে করে না নিয়ে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। জোরে বলেন আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত, কোন নবীর উম্মত? কোন রাসূলুল্লাহর উম্মত? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নবী আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দেহের ভিতরে দিয়েছিলেন। আজকে সেই নবী আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দেহের ভিতরে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের রূহটা এমনকি নবীর নূরের ওসিলায় আদমের দেহের ভিতরে প্রবেশ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মত, সেই রাসূলুল্লাহর উম্মত। কোন নবীকে ভালোবাসবো? আমার রাসূলুল্লাহর আখলাক কেমন, আমার রাসূলুল্লাহর চরিত্র কেমন? এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দিগণেরা, ভুল আমাকে বুঝবেন না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন, কোন নবীকে আমি আপনি ভালোবাসবো, কোন রাসূলুল্লাহকে আমি আপনি মহব্বত করব। আল্লাহ নবী নূর নবীকে হযরত বেলাল মহব্বত করেছিলেন। আমি বলতে বলতে এত দূর চলে এলাম। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন হযরত বেলালকে যখন বললেন, ও আমার নানুজের মসজিদের মুয়াজ্জিন, আপনি চলুন চলুন চলুন, আপনি আযান দেবেন, আপনার আযানের জন্য আমরা অপেক্ষা করছি, আপনি চলুন চলুন, আপনি আযান দেবেন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন যখন হযরত বেলালকে নিয়ে যাচ্ছেন, হযরত বেলাল আযান দিবেন, হযরত বেলাল আযান দেবেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দিগণেরা, হযরত বেলাল যখন মদিনার মসজিদে যখন আযান দিতে শুরু করলেন, আযান দিতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন করে যখন আযান দিচ্ছেন, মদিনার আউয়াল বৃদ্ধেরা সকলে ছুটে আসছেন, মদিনার মসজিদের দিকে ছুটে আসছেন, যে হযরত বেলাল এসেছেন, যে বেলালের আযান আজ প্রায় 3টে মাস হয়ে গেল, বেলালের আযান শুনতে পাই না, বেলালের আযান শুনতে পাই না। সেই বেলাল আযান দিচ্ছেন, বেলালের আযান শুনে সকলে মদিনার মসজিদের দিকে যখন ছুটে ছুটে আসেন, হযরত বেলাল আযান দেন, হযরত বেলাল আযান দেন, হযরত বেলাল আযান দিতে দিতে যখন হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলালের হাতটা, বেলালের শাহাদাত আঙুলটা মদিনার মসজিদের মেম্বার শরীফের দিকে যখন হযরত বেলালের শাহাদাত আঙুলটা চলে গেলেন, হযরত বেলালের শাহাদাত আঙুলটা যখন মদিনার মসজিদের মেম্বারের দিকে ইশারা হয়ে গেলেন, হযরত বেলাল আমার নবীকে না দেখতে পেয়ে হযরত বেলাল মদিনার মসজিদে বেহুশ হয়ে পড়ে গেলেন। কেমন নবীকে মেনেছিলেন, কেমন নবীকে মহব্বত করেছিলেন। হযরত বেলাল যখন আযান দিতেন, আমার নবী মেম্বার শরীফে বসে থাকতেন, হযরত বেলাল যখন আযান দিতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে, হযরত বেলালের হাত এবং শাহাদাত আঙ্গুলটা আমার নবীর দিকে ইশারা হয়ে যেত। পূর্বের নাই হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, পূর্বের নাই হযরত বেলালের শাহাদাত আঙ্গুলটা আমার নবীর দিকে ইশারা হলেন, মদিনার মসজিদের মেম্বার শরীফের দিকে ইশারা হলে হযরত বেলাল নবীকে না দেখতে পেয়ে হযরত বেলাল ওই মদিনার মসজিদে বেহুশ হয়ে পড়ে গেলেন। কেমন নবীকে প্যার করেছিলেন, আহ! আর আমরা নবীকে কেমন ভালোবাসি। হযরত বেলালকে সাহাবায়ে কেরামের আবাদ ধরলেন, হযরত বেলালের হুঁশ ফিরলেন, হযরত বেলালের হুঁশ ফিরলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরত বেলালকে বললেন, ভাই বেলাল, ও ভাই বেলাল, আপনি আযান দেন,
আপনি আজান দেন। হযরতে বেলাল কাঁদেন, হযরতে বেলাল এত কান্না কাঁদছেন। ও আমার নবীর সাহাবীরা, ও আমার নবীর সাহাবারা, আমি বেলাল, আমাকে আজান দেওয়ার কথা বলবেন না। আমি বেলাল আমার নবীকে না দেখতে পেলে আমি বেলাল থাকতে পারি না। ও আমার নবীর সাহাবীরা, আমাকে আর আজান দেওয়ার কথা বলবেন না। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে বললেন, ও বেলাল, ও আমার নানুজির মসজিদের মুয়াজ্জিন বেলাল, আপনি আজান দেন, আপনি আজান দেন, আপনার আজানের জন্য অপেক্ষা করছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আবার দ্বিতীয়বার আজান দিচ্ছেন, আবার দ্বিতীয়বার আজান দিচ্ছেন। হযরত বেলাল যখন আবার দ্বিতীয়বার আজান দেন, হযরত বেলাল আবার একই অবস্থা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, আমার নবীকে না দেখতে পেয়ে হযরত বেলাল আবার বেহুশ হয়ে মদিনার মসজিদে আবার পড়ে গেলেন, আবার পড়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হুঁশ ফিরলেন, আবার হুঁশ ফিরলেন। হযরত বেলালকে আবার আজান দেওয়ার কথা বলছেন, বেলালের হুঁশ ফিরলেন, বেলাল কাঁদছেন। বেলাল কাঁদছেন কেন? নবীর মোহাব্বতে। কোন বেলাল? কোন বেলাল? যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একবার বেলাল বলে ডাকুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বেলাল বলে একবার ডাকুন। আপনার বেলালের, আপনার জবানে আমি বেলাল, আমার ডাকটা একবার শুনবো। কোন বেলাল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আমাকে একবার আপনি ডাকুন। হুজুর আমি হলাম সেই বেলাল, হুজুর আমি বেলাল কি এমন অন্যায় করেছিলাম, হুজুর আমি সেই বেলাল কি এমন অপরাধ করেছিলাম, উমাইয়া আমার জবানে পেরেক সাটিয়ে দিয়েছিল। হুজুর আমি হলাম সেই বেলাল কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম, উমাইয়া আমাকে এত মার মেরেছিল। আমি বেলাল আজও পর্যন্ত আমার দেহেতে এমন কোনো জায়গা নাই যে আমার দেহটা ভালো আছে। আমি বেলাল, আমার দেহটা ক্ষত বিক্ষত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলালকে আপনি একবার ডাকুন, আমি বেলালকে আপনি একবার ডাকুন। আপনার জবানের ডাকটা আমি বেলাল শুনতে চাই। সেই বেলাল ঝরঝর 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 করে কাঁদেন, আর এই ভাষাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকেন, হুজুর আপনি আমাকে ডাকুন। হুজুর আমি কোনো অন্যায় করি না, হুজুর আমি কোনো অপরাধ করি না, হুজুর আমার অন্যায় ছিল, হুজুর আমার অপরাধ ছিল, আমি আপনাকে ভালোবেসেছি, হুজুর আমি আপনাকে মহাব্বত করেছি, হুজুর আমি আপনাকে প্যার করেছি বলে উমাইয়া আমাকে এত কষ্ট দিয়েছে। এমন কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, হুজুর আমি বেলাল আপনাকে প্যার করেছিলাম বলে, আপনাকে মহাব্বত করেছিলাম বলে বেলাল উমাইয়া আমাকে এমন কি উটের পায়েতে দড়ি বেঁধে দিয়ে মরুভূমির প্রান্তরে আমাকে টেনে টেনে নিয়ে গেছেন। হুজুর আমি বেলাল, আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে আছে, হুজুর আমি হলাম সেই বেলাল, আপনি আমাকে একবার বেলাল বলে ডাকুন। হুজুর আমি হলাম সেই বেলাল, আপনি আমাকে একবার বেলাল বলে ডাকুন, আমি আপনার ডাক শুনতে চাই, হুজুর আপনি আমাকে একবার ডাকুন। কিতাবের ভিতরে এসেছে, সংক্ষেপ করে বলছি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন মদিনার মসজিদে। হুঁশ যখন ফিরলেন ঝরঝর করে কাঁদেন আর বলেন, আবার যখন আজান দেন, হযরতে বেলাল যখন আজান দিচ্ছেন, হযরতে বেলাল যখন আবার আজান দেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আবার বললেন, দেখতে পাওয়া যায় বেলালের শাহাদাত আঙুলটা পূর্বের ন্যায় আবার মদিনার মসজিদের মেম্বার শরীফের দিকে ইশারা হয়ে গেলেন। যখন ইশারা হয়ে গেলেন, হযরতে বেলাল দেখতে পেলেন আমার নবী রুহানি অবস্থাতে মেম্বার শরীফে বসে আছেন। জোরে বল, আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত করে হবে না সুবহানাল্লাহ? নারে